আজকে আমরা কুয়েট অ্যাডমিশন নিয়ে কথা বলবো। তো ধারণা করা যাচ্ছে যে কুয়েটের অ্যাডমিশন টেস্টটা হবে হচ্ছে আমাদের জানুয়ারি মাসের জানুয়ারি মাসের ২৬ তারিখে কুয়েটের অ্যাডমিশন টেস্ট হবে, এটা বলে ধারণা করা হচ্ছে। তো তোমরা যারা বুয়েটে এক্সাম দিতে পারোনি বলে যারা মন খারাপ করছিলে, যাদের এখনও মনে করো 17.5 পয়েন্ট আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলে, তারা এখন তোমরা কুয়েটের জন্য প্রিপারেশন নিতে পারো। কুয়েটের প্রিপারেশনের ক্ষেত্রে আগেরবার দেখা গেছে এমসিকিউ পরীক্ষা বেশি হয়েছে, কুয়েটে রিটেন অনেক আগে আসতো, রিটেন মধ্যে আর আসেনি, বাট কুয়েটে মেনলি এমসিকিউ পরীক্ষাটাই হয়। এমসিকিউ হয় মোটামুটি মোট 500 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়। এখানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ এই তিনটা সাবজেক্টে 25টা করে এমসিকিউ থাকে, 6 মার্ক করে। ঠিক আছে, 25টা করে এমসিকিউ থাকে, 6 মার্ক করে। আর যে ইংলিশ আছে, ইংলিশেও থাকে হচ্ছে 25টা এমসিকিউ, বাট এগুলো থাকে হচ্ছে 2 মার্ক করে। তাহলে 25কে 6 দিয়ে গুণ দিলে 150, 3 150 450, আর এখান থেকে আসে হচ্ছে 50 মার্কের। টোটাল এক্সাম হয় হচ্ছে 500 মার্কের। এটা হচ্ছে কুয়েটের এক্সামের মার্ক ডিস্ট্রিবিউশন। আর যদি কিছু কথা বলি, এটা হচ্ছে কুয়েটের এক্সামে কোয়েশ্চেন কেমন হয়। তো কুয়েটের এক্সামে কুয়েটের জন্যে ইসাক স্যারের বইয়ের যে উদাহরণ আছে ফিজিক্সে ইসাক স্যারের বইয়ের যে উদাহরণগুলো আছে, ওই উদাহরণ থেকে প্রায় প্রত্যেকবারই দেখা যায় একটা না একটা ম্যাথ আসেই থাকে। প্রায় প্রত্যেকবারই কুয়েটে ইসাক স্যারের বইয়ের উদাহরণ থেকে, ডিরেক্ট উদাহরণ থেকে ম্যাথ চলে আসে। ঠিক আছে। আর যদি বলে হচ্ছে কেমিস্ট্রির কথা, তাহলে কুয়েটে অলওয়েজ কেমিস্ট্রি প্রশ্নটা ডিফিকাল্ট করে। এ প্রশ্ন সোর্স কোথায় এটা তো ঠিকঠাক জানা নাই, বাট কুয়েটের কেমিস্ট্রি প্রশ্ন বরাবরই একটু জটিল করতে আসে ওরা। তো কুয়েটের কেমিস্ট্রির জন্য একটু বেসিক থেকে আর একটু ভালো ক্যালকুলেশন আর কি ভালো একটু প্রিপারেশন লাগে। যেমন বাকি সব ভার্সিটিতে রেজোনেন্স থেকে কোয়েশ্চেন আসুক আর না আসুক, কুয়েটে কিন্তু রেজোনেন্স থেকে প্রায় প্রত্যেকবারই প্রশ্ন আসে। ঠিক আছে, বিগত বছরগুলোর কোয়েশ্চেন দেখবে ওখানে অর্গ্যানিক প্লাস তোমার স্টয়কোমেট্রিক কেমিস্ট্রি মানে পরিমাণগত রসায়ন, এই দুইটা চ্যাপ্টার একসাথে মিক্সড করে কোয়েশ্চেন করে কুয়েট। তো কুয়েটের কেমিস্ট্রি কোয়েশ্চেন বরাবরই একটু জটিল ধাঁচেরই হয়। আর বাকি থাকলো যে সিলেবাসের বাইরে কিছু কোয়েশ্চেন পাবে, বাট ওগুলো অনেক বেসিক কোয়েশ্চেন হয়। মানে আই গেস তোমরা যারা সিলেবাসের বাইরে টুকটাকও কিছু পড়াশোনা করছো, তারাও দেখবে যে ওটা আসলে কেমিস্ট্রিতে বেশি হয়, অন্য কোনো সাবজেক্টে হয় না। 2024 সালে যখন পরীক্ষা হয়েছিল, তখনও দেখা গিয়েছিল যে কুয়েটের কেমিস্ট্রি প্রশ্নে অনেকগুলো বাইরে থেকে আসছে। আর তাই তোমরা যারা কুয়েটে যারা কেমিস্ট্রিতে ভালো করতে চাও, তারা অবশ্যই মোটামুটি একটু ভালো করে, বিশেষ করে যে গুহ স্যারের বই আছে, গুহ স্যারের বই লাস্টে যে এমসিকিউগুলো দিয়ে আছে, ওই এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারো। আর যদি বলেছে ম্যাথের কথা, তাহলে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে এমসিকিউ যদি ম্যাথে থাকে, তাহলে এমসিকিউ ভালো করার একমাত্র উপায় হচ্ছে ক্যালকুলেটার। তুমি যত ভালো করে ক্যালকুলেটার ইউজ করতে পারবে, তোমার রেজাল্ট তুমি তত ভালো দেখতে পাবে। তো এটাই ছিল কুয়েটের পরীক্ষার প্রিপারেশন ব্যাপারে। পরীক্ষার সম্ভাব্য ডেট 26শে জানুয়ারি, এই তারিখে হওয়ার সম্ভাবনা আছে যতটা শোনা গেছে। তাই ওই টার্গেট মাথাতে সেট করি তোমরা এখন তোমাদের প্রিপারেশন কন্টিনিউ করো। পিসিএমই এটাতে যাদের মানে 17.5 আছে, তারা স্টিল কন্টিনিউ করো। তারপরে তো এটা সার্কুলারের উপর ডিপেন্ড করে যে তোমরা এক্সাম দিতে পারবে কি পারবে না। বাট 17.5 যাদের আছে, তারা অবশ্যই তোমাদের প্রিপারেশন কন্টিনিউ করো। আর দেখো, কারো জানি ফিজিক্স আর ম্যাথে A- থাকলে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়, বুঝছো। তো যাদের ফিজিক্স আর ম্যাথ দুইটাতে A আছে, তারা তো মানে শিওর থাকো যে তোমরা হয়তো বা এক্সাম দিতে পারবা। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমরা নিজে প্রিপারেশন নাও, আশা করি ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।